পাখির এই যে ঠান্ডা কাল পড়ে গেছে, পাখির কেমনভাবে রাখবেন, কিভাবে রাখবেন, কীরকম রাখলে পাখি সুস্থ থাকবে সেটা নিয়ে আজকে ভিডিও। তো গাইস, আজকে সবথেকে বড়, আমি এর আগে কোনোদিন বলিনি এটা, যে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, কারণ আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি সাবস্ক্রাইব করার জন্য। আজকে বলছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকে আমার সেই টুসির ওপর ভিডিও নিয়ে আসলাম। ভিডিও আজকে এই কারণে, আজকে দুর্দান্ত ভিডিওটা হবে। এই এমন ভিডিও যে পাখির এই যে ঠান্ডা কাল পড়ে গেছে, পাখির কেমনভাবে রাখবেন, কিভাবে রাখবেন, কীরকম রাখলে পাখি সুস্থ থাকবে সেটা নিয়ে আজকে ভিডিও ফুল। তো অবশ্যই সবাই ঠান্ডা বুঝতে পারছে ঠান্ডা পড়ে আসছে, তো সবাই পাখিকে একটু লক্ষ্য রাখবেন। আর পাখির খুবই অসুস্থতা হওয়ার একটাই কারণ, সেটা হলো ঠান্ডা লেগে যাওয়া। পাখিকে যদি ঠান্ডা লেগে যায় একে বাঁচানোটা নাকি কষ্টকর হয়ে ওঠে। এই যে আমার টুসুর একটু ঠান্ডা লেগেছে কালকে, যার কারণে ভিডিওটা আনা। আমার টুসু একটু ঠান্ডা লেগেছিলো, আমি একটু ওষুধ খাইয়েছি, খাওয়ানোর পরে এখন আমার টুসু ঠিক আছে। তো আজকে আমি ওকে গোসল করাবো না, এই কারণ ঠান্ডার সময় বেশি গোসল করাবো না, তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার টুসু দেখো কত রাগি বাবা। এই টুসু কামড়াস কেন রে? কামড়াস কেন? কামড়াস কেন? তুই আমার সাথে কামড়াস কেন রে? কামড়াস কেন? কামড়াস কেন? তো সবাই একটু লক্ষ্য রাখবে। আর যখন পাখি খাঁচাতে রাখবে, রাতে যখন ঘরের ভিতরে রাখবে বা বাইরে রাখবে, একটু কোনো কিছু ঢাকা দিয়ে রাখবে, কোনো কিছু একটা কাপড় বা কোনো কিছু ঢাকা দিয়ে রাখবে, যাতে ঠান্ডা হাওয়া না ভিতরে যায়, পাখির গায়ে না যেন সেটা লাগলে শখের পাখি অসুস্থতা হয়ে যাবে। আর সবাই একটু চেষ্টা করবেন ঠান্ডার সময় সপ্তাহে একবার বা দুবার একটু শেফা বলে যে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবে একটু। সেই ওষুধটা সব রকম রোগের কাজ করে। চুন পায়খানা, ঠান্ডা লেগে যাওয়া, সর্দি হওয়া, এসবই কাজ করে। এইসব শেফা ওষুধটা খাওয়াবেন, বেশি দামও নয়, 30 টাকা দাম। ওই ওষুধটা খাওয়াতে পারো, খাওয়ালে পাখি অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে। আমিও আমার টুসুকে ওটাই খাওয়াই। আর একটা মাল্টিভিটামিন আছে, সেটা খাওয়াই। এখন মাল্টিভিটামিনটা মাসে একবার খাওয়াই। আর শেফাটাই ঠান্ডা পড়ে গেছে এক সপ্তাহে একবার করে খাওয়াই। ওই পানির সাথে 1 কাপ পানিতে 3-4 ফোঁটা দিয়ে খাওয়াই, দিলে কি পাখি আমার সুস্থ থাকে, ভালো থাকে। যার কারণে দেখো গাইস, বিড়াল এসে গেছে, বিড়াল এসে গেছে দেখো গাইস, বিড়াল এসে গেছে বলে টুসু লাফাচ্ছে দেখো। টুসু কত ভয়ে গেছে। বিড়ালও আজকাল বাবা পাখি দেখলেই হয় বিড়াল নিয়ে যাওয়ার জন্য। তো গাইস, এই ঠান্ডার সময় পাখিকে একটু লক্ষ্য রাখবে। আর পাখির খাঁচাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কারণ পাখিকে ঠান্ডা লাগলেই যে নোংরা হয়ে থাকে, পটি পায়খানা করে, সেটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবে। নাহলে এইসব কারণেই পাখির অসুস্থতা বেশি হয়। এইগুলো পাখির ওপর একটু লক্ষ্য রাখবে, যাতে এটা সাফ থাকে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তা পাখির অসুস্থতা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি বলবো সবসময় দিনে একবার হলেও পরিষ্কার করবে, পরিষ্কার রাখাটাই সবচেয়ে বেটার। আর আমার টুসু যেমন রাগি, একটু সকাল থেকে একটু মনটা খারাপ ছিল, ওর কারণ ঠান্ডা লেগে গেছিলো। এখনও স্মার্ট হয়ে গেছে ওষুধটা খাইয়ে। দেখো হাত দিয়ে এমনভাবে কামড়ে রেখেছে, বাবা ছাড় ছাড় ছাড়। আর পাখিকে এই ঠান্ডার সময় যে সকালে আপনারা যেই পানিটা দেবেন, এই যে পানিটা খুব যেন ঠান্ডা না হয়। ঠান্ডা হলে পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাতে একটু পানিটা গরম হয়, একটু বা রোদে দিয়ে তাকে পানিটা খাওয়াবে, দিলে কী হবে, পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগ আসবে না। আর পাখির এটা একটু সবসময় খাঁচাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। আমার টুসু দেখো, সব সময় প্রত্যেক দিন আমি দিনে 2বার করে এটা সাফ করে রাখি, পানি চেঞ্জ করি দিনে 2বার। খাবারটা অল্প অল্প করে দিয়ে করে রাখি, যাতে নোংরা না হয়। নোংরা হলে পাখি অসুস্থতা হয়ে যাবে। আর শখের পাখি অসুস্থতা হয়ে গেলেই একটু কষ্টকর মনে হয়। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার এই ছোট্ট চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিও হচ্ছে। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে।
আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তার উপরে। তো আমার এই টুসুকে একটু মানে শরীরটা খারাপ ছিল, তাকে আমি ওষুধটা খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে। আর আজকে আমি গা ধোয়াবো না, কারণ ঠান্ডার সময় বেশি গা ধোয়াবো না পাখির, মানে 2 দিন 3 দিন পর পর একবার করে গা ধোয়াবো। আর গরমের সময় ছিল বলে দিনে 2বার 3বার গা ধোয়াতাম, এখন দিনে 1বার থেকে 2বার গা ধোয়াবো। তো সবাই অবশ্যই বুঝতে পেরে গেছো, ঠান্ডার সময় পাখিকে একটু সচেতন রাখবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের যদি কোনো ডাউট হয় সেই বিষয় নিয়ে আমাকে জানাবেন, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আর কোনো যদি পাখির ওপর সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি সলিউশন দিয়ে দেবো। তো গাইস, ভিডিও শেষ। আর সবাই একটাই কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।